איראן חלשה מאי פעם, ישראל חזקה מאי פעם. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক এক কঠোর হুঙ্কার বিশ্বজুড়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতাকে যুদ্ধের সমাপ্তি হিসেবে মেনে নিতে নারাজ তিনি। নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই চুক্তি কোনো চূড়ান্ত শান্তি বার্তা নয়, বরং এটি আগামীর কোনো বড় সামরিক পদক্ষেপের পূর্ব প্রস্তুতি মাত্র। তার দাবি অনুযায়ী সাম্প্রতিক ইসরায়েলি অভিযানে ইরান এখন সামরিকভাবে আগের চেয়ে অনেক বেশি দুর্বল। নেতানিয়াহু উল্লেখ করেন, ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে দেশটির নৌ ও বিমান শক্তি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি লেবাননের সশস্ত্র বাহিনীর ওপর চালানো আক্রমণগুলোকেও তিনি বড় সাফল্য হিসেবে দেখছেন। নেতানিয়াহু বলেন, ইরানের দুর্বলতায় ইসরায়েলের প্রকৃত শক্তি। তবে তিনি সতর্ক করেছেন যে ইরান থেকে আসা হুমকি এখনো পুরোপুরি কাটেনি। তার এই অনড় ও যুদ্ধাংদেহী অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর পথ এখনো অনেক অনিশ্চিত। এই উত্তপ্ত পরিস্থিতিতে পুরো অঞ্চল এখন এক অজানা আশঙ্কায় থমথমে হয়ে আছে।